Hello everyone, welcome back to my channel. I hope you're all doing well. 2026 সালের পশ্চিমবঙ্গে যে নির্বাচন হতে চলেছে তাতে কোন দল কটি আসন পাবে সেটাই আজকের বিষয় এবং সমীক্ষার ফল। আমরা 294টি আসনেই সমীক্ষা চালিয়েছিলাম এবং সমীক্ষার ফল কি উঠে এসেছে সেটাই আপনাদের জানাবো এবং জানাবো যে এবার বিধানসভা নির্বাচনের পর পশ্চিমবঙ্গে কোন দল ক্ষমতায় আসতে চলেছেন। শহরাঞ্চলের তুলনায় গ্রামাঞ্চলে দেখা গেছে অন্যরকম মতামত। শহরাঞ্চলে একরকম মত দিয়েছে শহরাঞ্চল আর গ্রামাঞ্চলের মধ্যে এই তফাৎ আগে ছিল, এখনও আছে। গ্রামাঞ্চলের বেশিরভাগ মানুষ যা মনে করেন শহরাঞ্চলের মানুষ তা মনে করেন না। আমরা বেশ কিছু সমীক্ষা করেছি, কিছু আমাদের প্রশ্ন ছিল তার উত্তরও আমরা পেয়েছি, যেমন এসআইআর, যুদ্ধ, এলপিজি সমস্যা, উন্নয়ন, শিক্ষা, অন্যান্য সমস্ত কিছু। দেখা গেছে শহরাঞ্চল একরকম বলছে আর গ্রামাঞ্চল আরেক রকম বলছে। আমরা গ্রামের দিকে জিজ্ঞাসা করেছিলাম যে এসআইআর সম্পর্কে আপনাদের কি মতামত। তারা বলেছেন যে এই এসআইআর হচ্ছে, এতে আমাদের ভালো হচ্ছে না, আমরা মনে করি না যে এই এসআইআর খুব ভালো হবে। কিন্তু শহরাঞ্চলের লোকেরা অন্য কথা বলছেন, তারা যথেষ্ট ওয়াকিবল এবং তারা বলছেন যে এসআইআর মোটামুটি ভালো হচ্ছে। আর বেশিরভাগ মানুষ কিন্তু বলছেন, বা 97.5% মানুষের ক্ষেত্রে দেখা গেছে প্রত্যেকের হয়রানির কথা, অর্থাৎ মানুষ যে হয়রানির শিকার হচ্ছেন সেটা প্রায় সবাই মেনে নিয়েছেন। উন্নয়ন এবং শিক্ষা এই নিয়ে প্রশ্ন করাতে মোটামুটি দেখা গেছে যে বেশিরভাগ লোকই উন্নয়নের পক্ষেই রায় দিচ্ছেন। পার্সেন্টেজটা হচ্ছে প্রায় 65% মানুষ মনে করেন হ্যাঁ আগের থেকে অনেক উন্নতি হয়েছে, 35% লোক মনে করছেন যে না তেমন হয়নি। এটা গ্রামের ক্ষেত্রে বলা হচ্ছে। আর শহরাঞ্চলের লোকেরা অবশ্য এরকম কথা বলেননি। তারা বলছেন যে মমতা বন্দ্যোপাধ্যায় যে সমস্ত প্রকল্প চালু করেছেন তার সুবিধা প্রত্যেকটা বাড়িতে কেউ না কেউ পাচ্ছে, অন্তত গ্রামাঞ্চলে তো বটেই, শহরেও বহু বাড়িতে পাচ্ছে। তবে তার এই প্রকল্পের যে বিশেষ সুবিধা, বেশিরভাগ মহিলা কিন্তু এটা অ্যাপ্রিসিয়েট করছেন এবং তারা বলছেন হ্যাঁ আমরা চাই মমতা বন্দ্যোপাধ্যায় থাক, কারণ আমাদের এই যে সুযোগ সুবিধাগুলো আমরা পাচ্ছি লক্ষ্মীর ভাণ্ডার থেকে নিয়ে শুরু করে সেইগুলো আমাদের অক্ষুণ্ণ থাকবে। তাদেরকে প্রশ্ন করা হয়েছিল বিজেপি আসলে তো বলছে 3,000 টাকা দেবে, এখন তো আপনি তার থেকে অনেক কম পান। তার উত্তরে তারা বলছেন বিজেপি তো বলেছিল যে 15 লক্ষ টাকা করে ব্যাংকে আসবে, আসলো কোথায়? এছাড়া আরও অনেক কিছুই বলা হয়েছিল, সেটা এখন বিচার্য বিষয় নয়। তো তাদের বক্তব্য যে না মমতা বন্দ্যোপাধ্যায়ের যে প্রকল্প বিশেষ করে লক্ষ্মীর ভাণ্ডার তাদের কাছে খুবই জনপ্রিয়, মহিলাদের ক্ষেত্রে বলছি, তাই তারা চাইছেন মমতা বন্দ্যোপাধ্যায় আসুক। আবার শহরাঞ্চলের লোকেরা বলছেন যে না তেমনভাবে আমরা পাই না সুযোগ সুবিধা, কিছু লোক তো পাই। সেক্ষেত্রে যা আমাদের সমীক্ষায় উঠে এসেছে শহরাঞ্চলে 50-50 বলা যেতে পারে, আর গ্রামাঞ্চলে প্রায় 80%-এর উপরেই চাইছেন মমতা বন্দ্যোপাধ্যায়ের এই প্রকল্পগুলো, অর্থাৎ যে সমস্ত ভাতা তারা পাচ্ছেন সেটা থাকুক, বিজেপি আসলে তারা পাবেন না এমনটাই তাদের আশঙ্কা। পাকিস্তানের সাথে যুদ্ধ এবং হঠাৎ করে বিরতি এই সম্পর্কে প্রশ্ন করা হলে গ্রামের লোকেরা খুব একটা ইন্টারেস্ট দেখালেন না। তারা বললেন আমরা এইসব নিয়ে খুব একটা চিন্তিত নই। কিন্তু শহরের লোকেরা, বিশেষ করে কলকাতার লোকেরা এই ব্যাপারে যথেষ্ট ওয়াকিবল এবং তারা মনে করছেন যে ট্রাম্পের চাপে পড়ে এটা করা হয়েছে হঠাৎ করে। আবার কেউ কেউ তো বলছেন আমরা তো বুঝতেই পারছি না যে সত্যি সত্যি যুদ্ধ হয়েছে কি না। পুরোহিত এবং মুয়াজ্জিনদের যে ভাতা বাড়ানো হয়েছে সেইটা খুব একটা ভোটে প্রভাব পড়ছে না এবারে। শুধু তাই নয়, দিয়ে দেওয়া হয়েছে মানে বাড়ানো হয়েছে অনেক দিন পর, সেটাও খুব একটা ভোটে প্রভাব ফেলতে পারবে না, এমনটাই আমাদের সমীক্ষায় উঠে এসেছে। এবারে যেখানে সংখ্যালঘু অধ্যুষিত এলাকা যেমন বহরমপুর, মালদা, মুর্শিদাবাদ, সেই সমস্ত জায়গায় সংখ্যালঘুরাই ভোটের নির্ণায়ক, সেই সমস্ত জায়গায় তৃণমূল অনেকটাই এগিয়ে। আবার মতুয়াগড় যে বলে পরিচিত, যারা বাংলাদেশ থেকে বেশিরভাগ এসেছেন তাদের কথা বলা হচ্ছে, এবারে দেখা যাচ্ছে যে তারাও মমতা বন্দ্যোপাধ্যায়ের পক্ষেই
সওয়াল করেছেন, কেননা তাদের বক্তব্য যে বিজেপি তাদেরকে ঠকিয়ে তাদের থেকে ভোট নিয়েছে, তাই এবারে তারা চাইছেন মমতা বন্দ্যোপাধ্যায়ই থাক। তাই মনে করা হচ্ছে যে এই সমস্ত এলাকায় পুনরায় মমতা বন্দ্যোপাধ্যায়ই জিততে চলেছে, অর্থাৎ বিজেপি আগের থেকে এই সমস্ত জায়গায় ফল খারাপ করবে। অবাঙালি অধ্যুষিত এলাকাতে আবার দেখা যাচ্ছে অন্য রকম, সেখানে বিজেপি অনেকটা এগিয়ে, যেমন আসানসোল, আবার ওইদিকে ধরুন ভাটপাড়া, কাকিনাড়া, রানীগঞ্জ, কয়লাখনি এলাকায়। সুতরাং মিশ্র প্রতিক্রিয়া তো রয়েছেই। আর এবারে ভোটে সিপিএম বা কংগ্রেস বা অন্যান্য ছোটোখাটো দলগুলো কোনো প্রভাব ফেলতে পারবে কিনা সেই সম্পর্কে প্রশ্ন করা হলে জানা যাচ্ছে মিশ্র প্রতিক্রিয়া। তবে বেশিরভাগ লোকের বক্তব্য যে বিরোধীরা এবারে খুব একটা কিছু করতে পারবে না, তৃণমূল অথবা বিজেপি এদের মধ্যেই কেউ একজন সরকার গড়বে বলে তাদের ধারণা। উত্তরবঙ্গে দেখা গেছে যে গতবার বিজেপি যেমন ফল করেছিল এবারে ঠিক ততটা করতে পারছে না। মমতা বন্দ্যোপাধ্যায় উত্তরবঙ্গের দিকে নজর দিয়েছিলেন, সম্ভবত সে কারণেই হতে পারে। নেতা মন্ত্রীদের যে ব্যবহার বা তাদের সঙ্গে মানুষের জনসংযোগ বা তাদের দুর্নীতি ইত্যাদি নিয়ে প্রশ্ন করা হলে তারা প্রত্যেকেই একটা কথা বলেছেন যে নেতারা আরও দুর্নীতিগ্রস্ত পরায়ণ যাতে না হয় সেদিকে নজর দেওয়া উচিত। কেননা নেতারা যদি দুর্নীতিপরায়ণ হয় তাহলে সাধারণ মানুষের সেবা করা তো দূরের কথা, তারা তাদের নিজের কথাই ভাবেন। এবং বেশিরভাগ লোকেদের এটাই বক্তব্য যে তারা আখের গোছাতেই পার্টি করছেন, আর নেতাদের ভাবমূর্তি সম্পর্কে খুব একটা ভালো তাদের নেই। নেতাদের ভাবমূর্তি প্রসঙ্গে সবথেকে যেটা বড় কথা উঠে এসেছে সেটা হলো মানুষ মনে করছে যে অন্যান্য দল অর্থাৎ তৃণমূল, বিজেপির থেকে সিপিএমের যে নেতারা রয়েছেন তাদের ভাবমূর্তি অনেকটাই ভালো, সেই তুলনায় তৃণমূল বা বিজেপির কম। তৃণমূলের তুলনায় বিজেপির আরও খারাপ অবস্থা বলে তারা মনে করেন, কারণ তাদের রাজ্য সভাপতি এবং বিশেষ করে শুভেন্দু, যিনি মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত ধরে এই রাজনীতিতে এসেছিলেন, পরে বিজেপিতে যোগদান করেছেন। বেশিরভাগ মানুষ মনে করছেন যে শুভেন্দু মানুষের উন্নতির কথা চিন্তা না করে নিজের চিন্তা করে অর্থাৎ নিজের আখের গোছাতেই রাজনীতিতে এসেছেন, এটা মানুষের ধারণা। এখন সেটা কতটা ভোটে প্রভাব ফেলবে সেটা ভোটের পরেই দেখা যাবে। তবে ভাবমূর্তি সম্পর্কে সবথেকে প্রথমে এগিয়ে আছে সিপিএম বা বামপন্থীরা, তারপরে তৃণমূল কংগ্রেস এবং সর্বশেষে রয়েছে বিজেপি। এবারে আরেকটি বিষয় বলেই সমীক্ষার রেজাল্ট জানাবো আপনাদের, সেটি হলো এসআইআরের প্রভাব এবারের ভোটে ব্যাপকভাবে পড়ছে বলে জানা গেছে। আর সেটা যদি হয় তাহলে যা রেজাল্ট হবে সেটাই এখানে জানাচ্ছি। আর এই যে রেজাল্ট আপনারা এখন জানবেন সেটা কিন্তু সর্বশেষ সমীক্ষার ফলাফল, এটা কিন্তু প্রকৃত রেজাল্ট নয়। এমনটা হতে পারে এটাই আমরা মনে করছি, আমাদের সমীক্ষায় এটাই উঠে এসেছে। তবে প্রকৃত ফল আপনারা জানতে পারবেন ভোট গণনার সময়তেই। এবারে আসি যে কে কটা সিট পেতে পারে পশ্চিমবঙ্গে 2026 বিধানসভা নির্বাচনে। টিএমসি তৃণমূল কংগ্রেস 180 থেকে 210টি আসন পাবে বলে আমাদের সমীক্ষায় উঠে এসেছে। বিজেপি 55 থেকে 75টি আসন পাবে বলে আমাদের সমীক্ষায় উঠে এসেছে। সিপিএম এবারও সম্ভবত পাবে না, পেলে একটি বা দুটি আসন পেতে পারে। কংগ্রেস পাবে আমাদের সমীক্ষা অনুযায়ী 5 থেকে 8টি আসন এবং অন্যান্যরা 1 থেকে 5টি আসন। এবারে বলবো দুটি আসনে কথা, একটি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং আরেকটি বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। ভবানীপুর থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পুনরায় জিতছেন, আর নন্দীগ্রাম থেকে শুভেন্দু অধিকারী পুনরায় জিতছেন, এমনটাই আমাদের সমীক্ষায় উঠে এসেছে। তবে এই যে রেজাল্ট বললাম এটা ফাইনাল নয়, এটা আমাদের সমীক্ষার ফল। এর আগেও আমাদের সমীক্ষা নির্ভুল হয়েছে, আশা করি এবারেও হবে। আজ এ পর্যন্তই। আপনারা সবাই খুব ভালো থাকবেন, অসংখ্য ধন্যবাদ।